আব্দুল ওয়াহেদ রাত্রিবেলা স্বপ্ন যুগে ফেরেশতারা বলে, হে খাজা আব্দুল ওয়াহেদ, তোমার জান্নাতটা তুমি একটু ঘুরে ঘুরে দেখো, আসো তোমাকে তোমার জান্নাত দেখাই। খাজা আব্দুল ওয়াহেদ জান্নাতের ভিতরে ঢুকে জান্নাত দেখতেছে, পরিদর্শক ফেরেশতারা জান্নাত দেখাইতেছে। এবার খাজা আব্দুল ওয়াহেদ বলে, জান্নাত তো সুন্দর, কিন্তু জান্নাতের মধ্যে আমার স্ত্রী কোথায়, আমার বউ কোথায়? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, মালিক, খাজা আব্দুল ওয়াহেদ তো বিবাহই করে নাই, তার আবার স্ত্রী কোথায়? জান্নাতে তার স্ত্রী তালাশ করতেছে। খাজা আব্দুল ওয়াহেদ বলে, জান্নাত তো সুন্দর, সবাই স্ত্রী নিয়ে জান্নাতে থাকবে, কিন্তু আমার স্ত্রী কোথায়, আমার বউ কোথায়? আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, খাজা আব্দুল ওয়াহেদকে জানিয়ে দাও তার বউ, তার স্ত্রী আছে। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহেদ বলে, আমার স্ত্রী আছে? বলে, হ্যাঁ তোমার স্ত্রী আছে। বলে, কি তার নাম? তার দেখা কোথায় গেলে পাবো? ফেরেশতারা বলে, তার নাম হলো দাসী মাইমুনা, সে অমুক এলাকার মরুভূমিতে ছাগল চড়ায়। স্বপ্ন যখন ভেঙে যায় সকালবেলা, খাজা আব্দুল ওয়াহেদ ওই মরুভূমির উদ্দেশ্যে চলে যায়। মরুভূমিতে গিয়ে দেখে একজন দাসী মহিলা পর্দাবৃত হয়ে পশ্চিম দিকে ফিরে ইবাদতে মগ্ন। তার ছাগলগুলো সে মাঠে ছেড়ে রেখেছে, কিন্তু ছাগল তার ছেড়ে যায় না। দাসী মাইমুনা ইবাদতে মগ্ন, কিন্তু ছাগলগুলো তার আশেপাশেই থাকে, তাকে ছেড়ে কোথাও চলে যায় না। খাজা আব্দুল ওয়াহেদ চিন্তা করতেছে, সালাম ফিরালে তার সাথে সাক্ষাৎ করব, কথা বলবো। এবার দাসী মাইমুনা সালাম ফিরিয়ে বলে, না তাকিয়ে, পিছনে না তাকিয়ে বলে, হে খাজা আব্দুল ওয়াহেদ, তুমি এখানে কেন? তোমার সাথে তো আমার দুনিয়াতে দেখা হবে না, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহেদ বলে, হে দাসী মাইমুনা, তুমি আমার নাম কিভাবে জানলে? দাসী মাইমুনা বলে, তুমি আমার নাম যেভাবে জেনেছ, তুমি আমার সংবাদ যেভাবে জেনেছ, মালিকের সাথে সম্পর্ক করে, মালিকের সাথে প্রেম করে, আল্লাহর সাথে বন্ধুত্ব করে, যেমনভাবে তুমি আমার নাম পরিচয় জেনেছ, আমিও আমার মালিকের সাথে প্রেম করে, মহাব্বত করে, বন্ধুত্ব করে তোমার নাম পরিচয় আমি সেভাবে জেনেছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহ তাআলার প্রিয় হয় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত দেখিয়ে দেয়। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাধ্যম হলো জবান দিয়ে সব সময় ভালো কথা বলা। জবানের ভালো কথা আকাশে আল্লাহ তাআলার দরবারে জমা হয়, আর আস্তে আস্তে সে আল্লাহ তাআলার কাছের এবং বন্ধু হয়ে যায়। যদি জবান দিয়ে ভালো কথা বলতে নাই পারি, নবীজি বলেন, মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তোমার জবান দিয়ে ভালো কথা বলতে পারো না, চুপ থাকো, তারপরেও জবান দিয়ে খারাপ কথা বলো না, চুপ থাকলেও তোমার মুক্তি মিলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের জবান দিয়ে সব সময় ভালো কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সমস্ত খারাপ কথা থেকে বেঁচে থাকার এবং জবান দিয়ে সব সময় ভালো কথা বলার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মান কানা ইউরিদুল ইজ্জা
العزة فلله العزة جميعا إليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा बोले मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। दिल जो खाली याद हक से आए जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाके कून सीला बाधिंगे मोहब्बत चाके कून। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस ताद में आखिर बिरद जुबान ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে ওলামায়ে কেরামের সুহবতে দ্বীনি পরিবেশে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় কাটানোর জন্য সর্বাগ্রে মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে ভক্তিভরে মহব্বতে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 22 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 10 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে ইজ্জত ও সম্মানের মালিক একমাত্র আল্লাহ তাআলা, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছে। আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি সব আল্লাহ তাআলার মাখলুক। মাখলুক মানে হলো যাকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টিকৃত। তাহলে মাখলুক মানে যদি সৃষ্টিকৃত হয়, সৃষ্টি করা হয়েছে অর্থ হয়, তাহলে বোঝা যায় সৃষ্টিকারী একজন আছে। কি বলেন, ঠিক না বেঠিক? সবাই মাখলুক। মাখলুক মানে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে বোঝা যায় সৃষ্টি করা যেহেতু হয়েছে, কোনো জিনিস এমনি এমনি সৃষ্টি হয়ে যায় না।
তাকে সৃষ্টি করতে হয়, বানাতে হয়। বানানেওয়ালা সৃষ্টিকর্তা একজন আছে। যারা নাস্তিক তারা বলতে চায় যে সব কিছু প্রাকৃতিকভাবে হয়ে গেছে, এমনি এমনি প্রাকৃতিকভাবে হয়ে গেছে, কেউ বানাতে হয় না। নাস্তিকরা বলে স্রষ্টা নেই, সৃষ্টিকর্তা নেই, বানানেওয়ালা নেই, আমরা যা কিছু দেখি এগুলো এমনি এমনি হয়ে গেছে। আসমান এমনি এমনি হয়ে গেছে, নদী নালা খাল বিল এমনি এমনি হয়ে গেছে, নদীর ভিতরে মাছ এমনি এমনি হয়ে গেছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, জন্মের পর থেকে আমরা দেখতেছি যে কতগুলো নদী, সে কতগুলো নদী আছে, নতুন করে কোনো নদী তৈরি হইতেছে না। এমনি এমনি যদি হয়ে যেত, আগে নদী যদি থাকতো 5টা, এখন হওয়ার দরকার 10টা, এমনি এমনি আরো 5টা হয়ে যেত। হ্যাঁ, মেঘনা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র আছে না? তো এখন তো আরো 5টা হওয়ার দরকার কথা, কিন্তু আদৌ কি কোনো নদী নতুন করে সৃষ্টি হয়েছে? হয় না। এমনই ভাবে ছোট্ট থেকে ছোট্ট জিনিস, মসজিদের একটা ঘড়ি যদি আমরা তাকাই, এই ঘড়িটাও কেউ না কেউ এটা তৈরি করেছে, এমনি এমনি এটা হয়ে যায় না। এটা একটা ফর্মার ভিতরে দিয়ে এটার উপরের প্লাস্টিকটা তৈরি করা হয়েছে। আবার ব্যাটারি লাগানোর জন্য যে মেশিন আলাদা তৈরি করা হয়েছে, মেশিনের ভিতরে যে পার্টসগুলো আলাদা আলাদা তৈরি করে একটার সাথে একটা ফিট করে 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 একটা মেশিন বানানো হয়েছে। তারপরে আলাদা আবার ব্যাটারি তৈরি করতে হয়েছে। তাহলে বোঝা যায় এমনি এমনি কোনো কিছু হয় না, সব কিছুর পিছনে একজন কারিগর, একজন বানানেওয়ালা, একজন সৃষ্টিকর্তা অবশ্যই রয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুক তৈরি করেছেন, কিন্তু মাখলুকগুলোর ধরন ভিন্ন। আল্লাহ তাআলা সূর্য তৈরি করেছেন, সূর্যের কাজ হলো আলো দেওয়া, সকালবেলা উদিত হওয়া, আবার সন্ধ্যেবেলা ডুবে যাওয়া। চন্দ্র তৈরি করেছেন, চন্দ্রের কাজ হলো রাত্রিবেলা মিটিমিটি ভাবে জলে আলো তৈরি করা। এমনইভাবে গাছ তৈরি করেছেন, আম গাছ তৈরি করেছেন, আম গাছের কাজ হলো বছরে বছরে আম দেওয়া। কাঁঠাল গাছ তৈরি করেছেন, কাঁঠাল গাছের কাজ হলো বছরে বছরে কাঁঠাল দেওয়া। গরু আল্লাহ তাআলার মাখলুক, এই গরুর কাজ হলো বছরে বছরে বাচ্চা দেওয়া এবং দুধ দেওয়া। আর যদি ষাঁড় হয় তার কাজ হলো তাকে দিয়ে চাষাবাদ করা, লাঙল তাকে দিয়ে ঠেলা। আল্লাহ তাআলা এই মাখলুকাত সৃষ্টি করেছেন এক প্রকার আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি সবগুলো আল্লাহ তাআলার মাখলুক। সব মাখলুকের এক একটা কাজ আছে, সবাই যার যার কাজ করতেছে। সূর্যের কাজ সে প্রতিদিন করতেছে, চন্দ্রের কাজ সে প্রতিদিন করতেছে, আম গাছের কাজ, কাঁঠাল গাছের কাজ সে প্রতিদিন করতেছে। সবাই শুধু কাজ করে যায়। কিছু মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারা রুকু অবস্থায় থাকবে। যেমন গরু, আমরা রুকু দিলে আমাদের আকৃতি যা হয়, একটা গরুকে এই রুকুর আকৃতিতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিছু মাখলুকাত তৈরি করেছেন সেজদার আকৃতিতে, আমরা সেজদায় গেলে যেমন নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়। বিড়াল এগুলো ছোট, সেজদারত অবস্থায়, সেজদার হালতেই এগুলোকে তৈরি করা হয়েছে, একদম ছোট করে। কিন্তু বিষয় হলো এই সমস্ত মাখলুকগুলো সবাই কাজ করে,
কিন্তু কোনো মাখলুক কথা বলে না। সূর্য কাজ করে কথা বলে না, চন্দ্র কাজ করে কথা বলে না, গাছ কাজ করে কথা বলে না, গরু ছাগল এগুলো কাজ করে কিন্তু কথা বলে না। কিন্তু দ্বিতীয় মাখলুক আল্লাহ তাআলা যেটা তৈরি করেছেন মানুষ, সে কাজ করে আবার কথাও বলে। মানুষ প্রত্যেকের কাজ আছে, এক একজনে এক এক কাজ করতেছে, কিন্তু আবার মানুষ কথাও বলে। কি বলেন, ঠিক না ঠিক? অন্য মাখলুকগুলো কেউ কথা বলে না, কথা বলার যোগ্যতাও আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই যে তারা কথা বলবে, তারা তাদের মনের ভাব প্রকাশ করবে, মনের কষ্ট দুঃখ এগুলো তারা বলবে। আল্লাহ তাআলা এই যোগ্যতা তাদেরকে দেয় নাই। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা এই কথা বলার যোগ্যতা দিয়েছেন। মানুষ কথা বলতে পারে, তার মনের ভাব সে ফুটিয়ে তুলতে পারে, সে বক্তব্য দিতে পারে, তার মনের কষ্ট দুঃখ আনন্দ এগুলো সে প্রকাশ করতে পারে। দ্বিতীয় মাখলুক। তাহলে মাখলুকাত দুই প্রকার। এক প্রকার মাখলুক তারা শুধু কাজ করে, কথা বলে না। সূর্য আল্লাহ তাআলার এক নম্বর মাখলুক। সূর্য তার কাজ করে কিন্তু কথা বলে না। প্রতিদিন পূর্ব আকাশ থেকে সে উদিত হয়, আবার সন্ধ্যাবেলা সে পশ্চিম আকাশে ডুবে যায়, কাজ করে কথা বলে না। চন্দ্রটা রাত্রিবেলা উদয় হয়, আবার সকালবেলা ডুবে যায়, কথা বলে না। আম গাছ সে কাজ করে, বছরে বছরে আম দেয়, কথা বলে না। কাঁঠাল গাছটা সেও কাজ করে, কথা বলে না। জীব জানোয়ার গরু ছাগল তারাও কাজ করে কিন্তু কথা বলে না। এক নাম্বার মাখলুক, তারা শুধু কাজ করে কথা বলে না। কিন্তু আরেকটা মাখলুকের নাম হলো মানুষ। মানুষ কাজ করে আবার কথা বলে। মানুষ হলো হায়াওয়ানে নাতিক। মানুষকে আল্লাহ তাআলা স্পিকিং পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মানুষ কাজ করে আবার কথা বলে, মনের ভাব, মনের কষ্ট, মনের আনন্দগুলো প্রকাশ করতে পারে। এই জন্য যে সমস্ত মাখলুকাত শুধুমাত্র কাজ করে কথা বলে না, তাদের মামলা হবে শুধুমাত্র একটা। যেটা বলেন কয়টা? যারা শুধু কাজ করে কথা বলে না। একটা গরু আরেকটা গরুকে যদি শিং দিয়ে আঘাত করে, তারও মামলা হবে একটা, কেন আঘাত করলো। কিন্তু মানুষ হায়াওয়ানে নাতিক, মানুষ কাজ করে আবার কথাও বলে। এই জন্য মানুষের মামলা হবে দুইটা। এক নাম্বার হলো কাজের মামলা, দুই নাম্বার হলো কথার মামলা। এক নাম্বার কাজের মামলা, হায়াতে জিন্দেগির মধ্যে সেই কি কি কাজ করেছে এগুলোর মামলা হবে। মালিককে ফাঁকি দিয়েছে কিনা। অনেকে কাজের মধ্যে গিয়ে মালিককে ফাঁকি দেয়। কি বলেন, দেয় কি দেয় না? মালিক সামনে থাকলে একরকম কাজ করে, আর মালিক যদি সামনে না থাকে তখনই কি করে? অলসতা করে, কাজ ঠিকভাবে করে না। এই জন্য মানুষের মামলা হবে দুইটা। এক নাম্বার হলো মানুষের কাজের মামলা হবে, দুই নাম্বার মানুষের কথার মামলা হবে। জবান দিয়ে ভালো কথা জীবনে বেশি বলেছে নাকি খারাপ কথা জীবনে বেশি বলেছে। মানুষ হায়াওয়ানে নাতিক, মানুষ কথা বলতে পারে। এই যোগ্যতা একমাত্র মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। অন্য কোনো মাখলুকাতকে স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দেয় নাই। এটা আল্লাহ তাআলার দেওয়া আলাদা এক নিয়ামত, আলাদা এক বৈশিষ্ট্য হলো মানুষ কথা বলতে পারে। এটা মানুষকে দেওয়া আলাদা যোগ্যতা। যেহেতু অন্য কোনো মাখলুকাতকে এই যোগ্যতা আল্লাহ তাআলা দেননি, শুধু মানুষকে দিয়েছেন। এই জন্য মুখে দিয়ে, জবান দিয়ে
আমার যা মনে চায় তা আমি বলতে পারবো না। এটার একটা সীমাবদ্ধতা আছে। আপনি কথা বলতে পারেন বিধায় আপনার মুখে যা আসবে, চিন্তা চেতনায় যা আসবে তাই আপনি বলে ফেলবেন। আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে। এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে, অন্য কোনো মাখলুকাতকে দেয়নি। অন্য কোনো মাখলুকাত কথা বলতে পারে না, আপনাকে এই যোগ্যতা দেওয়া হয়েছে। এই জন্য এই জবানের ব্যবহার খুব সীমাবদ্ধতার সাথে, সতর্কতার সাথে করতে হবে, যেন জবান দিয়ে কোনো খারাপ কথা, কটু কথা যেন বের না হয়। কিন্তু আফসোসের বিষয় হলো এই নিয়ামতের অপচয় হচ্ছে, যথাযথ এই নিয়ামতের ব্যবহার হচ্ছে না। দুনিয়ার মধ্যে যত কথা হচ্ছে, ভালো কথার চাইতে খারাপ কথার সংখ্যা বেশি। কি বলেন, ঠিক না বেঠিক? মানুষ সারাদিন যত কথা বলে, এই কথাগুলোর যদি হিসাব করা হয়, দেখা যাবে ভালো কথার চাইতে তার খারাপ কথার পরিমাণ বেশি, সংখ্যা বেশি। সবচেয়ে বেশি কথা হয় টেলিভিশনে, রেডিও, টেলিভিশনে সবচাইতে বেশি কথা হয়। ঘন্টায় ঘন্টায় খবর, আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট পর পর সংবাদ প্রচারিত হচ্ছে। কিন্তু তারা যদি সত্য সংবাদ প্রচার করে 5টা, মিথ্যা সংবাদ প্রচার করে সাথে আরো 10টা। কি বলে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এমনই ভাবে দেশের মধ্যে যত বক্তব্য হয়, যেই দলই বক্তব্য দেখ না কেন, যত ভাষণ হয়, বক্তব্য হয়, এই বক্তব্যগুলোর মধ্যে যত কথা হয়, এই কথাগুলোর মধ্যে যদি 5টা সত্য থাকে, আরো 20টা এর মধ্যে মিথ্যা থাকে। যদি 5টি ভালো কথা থাকে, সাথে 20টি খারাপ কথা থাকে এই বক্তব্যের মধ্যেও। এমনই ভাবে আমরা যারা আছি, আমরা আমাদের কথার যদি হিসাব করি যে আমি সারাদিন যে সমস্ত কথা বলি, এর মধ্যে ভালোর সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি, তাহলে দেখা যাবে আমার কাজের কথার চাইতে অনর্থক কথাই আমার বেশি। কি বলেন, ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে অন্য কোনো মাখলুক কথা বলতে পারে না, আমরা কথা বলতে পারি। এই যোগ্যতা আমাদেরকে দিয়েছেন। এই জন্য এই কথারও হিসাব হবে, আমাদের কাজের যেমন হিসাব হবে, আমাদের কথারও হিসাব হবে। তুমি সারাদিনে কতটি কথা প্রয়োজনে বলেছ, আর কতটি কথা অপ্রয়োজনে বলেছ, কতটি কথা সত্য বলেছ, কতটি কথা তুমি মিথ্যা বলেছ, হিসাব দাও। মুহতারাম হাজিরিন, কারণ বান্দার জবান দিয়ে যদি কোনো ভালো কথা উচ্চারিত হয়, এই ভালো কথাগুলো সরাসরি আল্লাহ তাআলার দরবারে আসমানের মধ্যে গিয়ে জমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি তার জবান দিয়ে কোনো ভালো কথা বলে, সেটা সরাসরি আকাশে চলে যায়, আল্লাহ তাআলার দরবারে চলে যায়। আর জবান দিয়ে যদি কোনো খারাপ কথা বলে, তাহলে এটা শয়তানের ঝুড়িতে পৃথিবীর মধ্যেই থেকে যায়। 2টা ঝুড়ি, একটি ঝুড়ি হলো আল্লাহ তাআলার কাছে, আরেকটি ঝুড়ি হলো দুনিয়াতে শয়তানের কাছে। বান্দা তার জবান দিয়ে কোনো ভালো কথা বললে সঙ্গে সঙ্গে ওই ভালো কথা আকাশের ঝুড়িতে আল্লাহ তাআলার দরবারে গিয়ে জমা হয়ে যায়। আর বান্দা কোনো খারাপ মিথ্যা কথা বললে এটা শয়তানের ঝুড়িতে দুনিয়ার মধ্যে জমা হয়। এগুলো ওজন দেওয়া হবে ময়দানে মাহশারে। আল্লাহ তাআলা 22 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার
সূরা ফাতিরের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জবান দিয়ে কথা বলো, এই কথার মাধ্যমে তোমাদের সম্মান বাড়বে, কথার মাধ্যমে তোমাদের অসম্মানী হবে। কথা যার ভালো হবে সে সম্মানী হবে, আর কথা যার মন্দ হবে সে অসম্মানী হবে। তোমরা কি ইজ্জত চাও? তোমরা কি সম্মানিত হতে চাও? তোমরা যদি ইজ্জত চাও আর সম্মান চাও, শুনে রাখো, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ইজ্জতের মালিক একমাত্র আমি আল্লাহ। যাকে চাই আমি ইজ্জত দেই, যাকে চাই আমি ইজ্জতের চেয়ার থেকে নামায় দেই। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ। যাকে চাই তাকে আমি ইজ্জতের চেয়ারে বসাই, আর যাকে চাই তাকে ইজ্জতের চেয়ার থেকে নামিয়ে দেই। কেউ চাইলেও ইজ্জতের চেয়ারে থাকতে পারবে না। যদি চাই মৃত্যু পর্যন্ত ইজ্জতের চেয়ারে থাকবো, আল্লাহ তাআলা যদি না চায় মুহূর্তের মধ্যে চেয়ার থেকে নামিয়ে দেয়। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দেই, আমি আল্লাহ তাআলাই মানুষকে বেইজ্জতি করি। ইজ্জতের চেয়ার থেকে আমি আল্লাহ তাআলা নামিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি ইজ্জতওয়ালা হতে চাও? তোমরা কি সম্মানওয়ালা হতে চাও? তোমরা যদি সম্মানওয়ালা হতে হও তাহলে তোমরা দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। তুমি যদি ইজ্জত চাও, সম্মানিত হতে চাও দুনিয়া আখিরাতে, যদি সম্মানিত হতে চাও, এক নাম্বার কাজ হলো তোমার জবান দিয়ে সব সময় ভালো কথা বলতে হবে। কারণ তোমার জবানের ভালো কথাগুলো জমিনের মধ্যে থাকে না, সরাসরি আল্লাহর দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। বান্দার জবানের ভালো কথা আসমানে চলে যায় আল্লাহ তাআলার কাছে। এই জন্য জবান দিয়ে ভালো কথা বলা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহর এক বান্দা জমিনে কাজ করতেছে। আল্লাহর বান্দা কৃষক মানুষ, জমিনে কাজ করতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে চড়ে কোথায় যেন রওনা হয়েছেন। আল্লাহর বান্দা ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। আল্লাহর বান্দা বলে, সুবহানাল্লাহ, আশ্চর্য ওই কালেমা, আল্লাহ তাআলার পবিত্রতার শব্দ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ দিয়ে যাওয়া দেখে আল্লাহর বান্দা সুবহানাল্লাহ শব্দ বলে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তার তখতে সুলাইমানি ওই আল্লাহর বান্দার দিকে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহর বান্দা যখন দেখে
জামানার পয়গম্বর বাদশা সুলাইমান তার দিকে আসতেছে, আল্লাহর বান্দা দৌড়িয়ে পালাইতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাকতেছে, ও আল্লাহর বান্দা যেও না, দাঁড়াও দাঁড়াও, হে আল্লাহর বান্দা ভয় পেও না, দাঁড়াও, তোমাকে ধরপাকড় করার জন্য আমি আসি নাই, ও আল্লাহর বান্দা দাঁড়াও। আল্লাহর বান্দা দাঁড়াইলে এবার হযরতে সুলাইমান বলে, হে আল্লাহর বান্দা তুমি তোমার জবান দিয়ে কি উচ্চারণ করেছো? আল্লাহর বান্দা বলে, জামানের পয়গম্বর তেমন কোনো কথা আমি আমার জবান দিয়ে বলি নাই। বলে, হ্যাঁ তুমি তো কোনো কথা অবশ্যই তোমার জবান দিয়ে বলেছো, কি বলেছো? আল্লাহর বান্দা বলে, হে জামানার পয়গম্বর আপনি যখন আকাশ দিয়ে তখতে সুলাইমানিতে উড়ে উড়ে যখন যাচ্ছেন তখন আমি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেছি। হযরতে সুলাইমান বলে, হে আল্লাহর বান্দা তোমার এই সুবহানাল্লাহ শব্দ এটা অবশ্যই একটা ভালো কথা, এটা আল্লাহ তাআলার প্রশংসার একটা বাক্য, আল্লাহ তাআলার প্রশংসার একটা বাক্য, এটা অবশ্যই ভালো কথা। বান্দার সমস্ত ভালো কথাগুলো আকাশে চলে যায়, তোমার এই ভালো কথা যখন আকাশে যাচ্ছিল আমার তখতে সুলাইমানিতে বাড়ি লেগে আকাশে চলে গেছে। বান্দার জবানের সমস্ত ভালো কথা আকাশে চলে যায়, আল্লাহ তাআলার কাছে গিয়ে আকাশে জমা হয়। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তোমরা যদি সম্মানিত হতে চাও তাহলে তোমাদের জবান দিয়ে সব সময় তোমরা ভালো কথা উচ্চারণ করবে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেন, তোমরা যদি দুনিয়াতে সম্মানিত আখিরাতে সম্মানিত হতে চাও জবান দিয়ে সব সময় ভালো কথা বলতে হবে, কারণ সমস্ত ভালো কথা আল্লাহর দরবারে চলে যায়। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র বান্দার জবানের ভালো কথাই আকাশে যায় না, বান্দা যদি একটা শব্দ অথবা শব্দও যদি ভালো কাজের জন্য বলে তাহলে তার এই বা শব্দটাও আল্লাহর দরবারে আকাশে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে জবানের কি দাম! একটা শব্দ যদি ভালো কাজের জন্য হয় এটাও তার নেকের পাল্লায় জমা হয়, এটাও আকাশে চলে যায়। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, আপনারা জানেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাই আসরের নামাজ পড়ে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে মুসল্লিদের সাথে বের হয়েছেন। ইব্রাহিম বিন আদহাম মসজিদের মধ্যে দরজায় দাঁড়ালো। আল্লাহর এক বান্দা মসজিদে এসে জিজ্ঞাসা করতেছে আসরের নামাজের কত সময় বাকি। ইব্রাহিম বিন আদহাম বলে, ভাই আসরের নামাজ শেষ হয়ে গেছে, আসরের নামাজ তো পরে আমরা মাত্র বের হলাম। আল্লাহর বান্দা বলে, আসরের জামাতটা পড়তে পারলাম না, জামাতের সাথে নামাজটা পড়তে পারলাম না, জামাত ছুটে গেছে, এসেছিলাম জামাতের সাথে নামাজ পড়ব, জামাত ছাড়ি না, কিন্তু আজকে জামাত ছুটে গেছে। আল্লাহর বান্দার জামাত ছুটে গেছে, ওয়াক্ত কিন্তু শেষ হয়নি, আসরের নামাজ মাত্র যেহেতু শেষ হয়েছে, ওয়াক্ত সূর্য হলুদ হওয়ার আগ পর্যন্ত থাকে। সূর্য হলুদ হয়ে গেলেও আসরের নামাজ পড়া যায়। আজকের আসর যে পড়েনি, সূর্য হলুদ হয়ে গেলেও সে পড়তে পারবে, মাকরুহ হবে, কিন্তু তার জন্য পড়া জায়েজ আছে। আসরের সময় এখনো বাকি, কিন্তু আল্লাহর বান্দার আফসোস হলো জামাতটা সে পেল না।
জামাতের সাথে নামাজ পেল না, এটা তার আফসোস। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা তো হলো জামাত কি, আমাদের নামাজ ছুটে গেলেও আমাদের কোনো আফসোস হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? জামাত ছুটে গেলেও একের পরে এক জামাত ছুটে যাচ্ছে, কোনো আফসোস আমাদের হয় না। আমরা ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, শুধুমাত্র জুমা পড়ি। কি বলেন, আছে কি নাই? যেমন আছে কি নাই? অনেকে আবার জুমাও পড়ে না, ঈদের নামাজ পড়ে। আবার আশ্চর্যের বিষয় হলো ঈদের নামাজও পড়ে না এমন মুসলমান পৃথিবীতে আছে, আমার জানা মতেও আছে। অথচ সে দাবি করে মুসলমান। সে কেমন মুসলমান? সেও মুসলমান, আর যে জামাত ছুটে গেলে আফসোস করে সেও মুসলমান। যারা 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দেয় তারাও মুসলমান, আর যারা শুধু জুমায় হাজিরা দেয় তারাও মুসলমান, আর যারা শুধু ঈদের জামাতে হাজিরা দেয় তারাও মুসলমান, যে হাজিরাই দেয় না সেও মুসলমান। তাহলে কেমন মুসলমান আমরা? মুহতারাম হাজিরিন, এই জন্য শুধু নিজেকে মুসলমান দাবি করলেই হবে না। মুসলমানিত্বের পরিচয় হলো নামাজ। কারণ যারা কাফের তাদের তো নামাজ নেই। যে হিন্দু তাদের কি নামাজ আছে? যেমন আছে, হিন্দুদের নামাজ নেই, সে নামাজ পড়ে না। আপনার নামাজ আছে, আপনিও নামাজ পড়েন না, তাহলে দুজন সমানই হয়ে গেল। সেও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়ে না, তাহলে আপনি কিসের মুসলমান? নিজেকে আর মুসলমান পরিচয় দিয়ে কি লাভ? জোরে বলেন, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, দলের পরিচয় দেওয়া সহজ। আমি অমুক দলের লোক, আমি অমুক দলের অমুক পদে আছি, আমি অমুক তরিকা, আমি অমুক পীরের, অমুক লাইনের। পরিচয় দেওয়া সহজ, কিন্তু পরিচয় অনুযায়ী কাজ করা কঠিন। কাজ করে পরিচয় দিতে হবে, কোনো পরিচয়ের প্রয়োজন নেই। আপনি কোন দলে, আপনি কোন তরিকা, আপনি কোন পীরে, এগুলোর কোনো পরিচয় কবরে চলবে না। কবরে গেলেই জিজ্ঞাসা করবে না আপনি কোন তরিকায় ছিলেন, জিজ্ঞাসা করবে না। আপনি কোন পীরের কাছে বায়াত হয়েছেন, আপনি কোন দলের ছিলেন, এই পরিচয় কবরে জিজ্ঞাসা করবে না। পরিচয় দেওয়া বন্ধ করে দিন, কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। পরিচয় হবে একটা, আমি মুসলমান, আমি নবীজির উম্মত, আমার একজন রব আছে, রবের হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, আর নবীজির হলো সুন্নত। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর নবীজির যে সুন্নতগুলো আছে এগুলোর অনুযায়ী আমল করব, বাস। আর কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। পরিচয় দিয়ে দিয়ে, পরিচয়ের কথা বলে বলে মুসলমানের মাঝে পার্থক্য, ডিভাইডেড, ফাটল সৃষ্টি করা হয়। এই জন্য পরিচয় হবে শুধু একটা, মুসলমান। মুসলমানের কাজ নামাজ, মুসলমানের কাজ রোজা, মুসলমানের কাজ হজ, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত, আর হলো নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলা, নবীজির সুন্নত অনুযায়ী আমল করা, এটাই কাজ বাস। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে আল্লাহর বান্দা আসরের জামাত পায়নি, এই জন্য তার আফসোস, আসরের জামাতটা পেলাম না। জামাতের সাথে নামাজ সব সময় পড়ি, কিন্তু আজকে জামাতটা পেলাম না।
এই জন্য আফসোস শব্দ বলেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, ভাই আমি আসরের জামাতের সাথে নামাজ পড়েছি, তুমি আসরের জামাতের সাথে নামাজ পড়তে পারো নাই। ও ভাই, আমার আসরের জামাতের নামাজের সওয়াব তুমি নিয়ে যাও, আর তোমার শব্দটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলে, কেন? আপনার আসরের জামাতের সওয়াব আমাকে দিয়ে দিতে চান, আর আমার শব্দটা আপনি নিতে চান? ইব্রাহিম বিন আদহাম বলে, ভাই তুমি যখন আফসোসের সাথে শব্দ যখন বলেছ, আমি দেখলাম তোমার শব্দটা নুরানি প্যাকেট হইয়া আসমানের শব্দ, আসমানের দরজা খুলে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম তোমার শব্দটা নুরানি প্যাকেট হইয়া শব্দ আসমানের দরজা খুলে আল্লাহর দরবারে চলে গেছে। ও ভাই, এমন একটা কবুল হওয়া শব্দ যদি আমার আমল নামায় থাকে, ময়দানে মাহশারে আমি আশা করতে পারি আল্লাহ তাআলা এই উসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, ভাই যাতে মাতাল হলেও তালে কিন্তু ঠিক আছে। আপনি আসমানের দিকে যেতে দেখেছেন, এটা হলো আমার জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব। শব্দ বলে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াবটা কামাই করে ফেললাম, এবার নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম আদায় করে ফেলব। মুহতারাম হাজিরিন, একটা শব্দ যিনি বলেছেন তিনিও আল্লাহ তাআলার ওলি। তিনি বলেন শব্দ বলে আফসোস করে জামাতের নামাজের সওয়াবটা আমি কামাই করলাম, এখন নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম আদায় করে ফেলব, কিন্তু এমন শব্দ আপনাকে আমি দিতে পারি না। মুহতারাম হাজিরিন, তাহলে বান্দার জবানের সমস্ত ভালো কথা আকাশে চলে যায়, আসমানে চলে যায়, এগুলো ওজন হবে। শুধু ভালো কথাই নয়, যদি কেউ একটা ভালো কথা ভালো কাজে শব্দ বলে, এটাও আল্লাহ তাআলার দরবারে চলে যায়। যদি কেউ কোরআন তেলাওয়াত শুনে বলে, কি মধুর তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত সে করল, এটা তার ভালো ঝুড়িতে গিয়ে জমা হবে, এটা আল্লাহর দরবারে চলে যাবে। আর যদি কেউ গান শুনে বলে, কি গানটা না গাইল মমতাজ, কি গানটা না গাইল, একটা গান শোনায়, সে জায়গায় জায়গায় গিয়ে কি শোনায়, গান শোনায়। এখন যদি কেউ গান শুনে বলে, কি গানটা গাইল, তাহলে তার এই শব্দ, এটা যেহেতু খারাপ কাজে ব্যবহৃত হয়েছে, এটা দুনিয়ার শয়তানের ঝুড়িতে থাকবে, এটাও ওজন করা হবে। মুহতারাম হাজিরিন, কোনো মাখলুকাত কথা বলতে পারে না, একমাত্র মানুষ কথা বলতে পারে। মানুষ হায়াওয়ানে নাতিক, এই জন্য জবান দিয়ে যা আসে তাই বলা যাবে না। জবান দিয়ে সব সময় ভালো কথা বলতে হবে, জবান দিয়ে খারাপ কথা বলার কোনো সুযোগ নাই। জবান দিয়ে সব সময় ভালো কথা বলবো, কারণ ভালো কথাগুলো আল্লাহ তাআলার দরবারে গিয়ে জমা হয়। আল্লাহ তাআলার দরবারে যার যত বেশি ভালো কথা জমা হয়, সে তত বেশি আল্লাহর কাছে দামি, সে তত বেশি বুজুর্গ, সে তত বেশি নেককার, সে তত বেশি আল্লাহ তাআলার কাছের, আল্লাহ তাআলার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য জবান দিয়ে সব সময় ভালো কথা বলা, খারাপ কথা জবান দিয়ে না বলা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় জবান দিয়ে ভালো কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। মুহতারাম হাজিরিন, যাদের ভালো কথা আল্লাহ তাআলার দরবারে বেশি জমা হয়, তারা নেককার, তারা বুজুর্গ, তারা আল্লাহ তাআলার বন্ধু, পৃথিবীর মধ্যে লিস্ট হয় কারা কারা
নেককার, কারা কারা আল্লাহর ওলি, কারা কারা জান্নাতি, কারা কারা জাহান্নামী, এই লিস্ট মাঝে মধ্যে ফেরেশতারা তৈরি করেন। একবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি গোরস্থানের পাশ দিয়ে কোথায় রওনা হয়েছেন। দেখেন গোরস্থানের মাঝখানে বসে দুইজন মানুষ গোরস্থানের মাঝখানে বসে খাতা কলম নিয়ে লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার গিয়ে বলে, ভাই এই এলাকায় আপনাদেরকে কখনো দেখিনি। বলে, আপনারা কারা? বলে, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর দূত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছে, আমরা মানুষ নয়, ফেরেশতা। বলে, গোরস্থানে খাতা কলম নিয়ে কি লিখতেছেন? ফেরেশতারা বলে, এই এলাকার মধ্যে কারা কারা নেককার, কারা কারা এলাকার মধ্যে বদকার, কারা কারা আল্লাহ তাআলার ওলি, কারা জান্নাতি, আর কারা কারা জাহান্নামী, আমরা লিস্ট তৈরি করতেছি। মালিক ইবনে দিনার বলে, ভাই আমার নাম মালিক ইবনে দিনার। দেখেন না জান্নাতীদের মধ্যে, জান্নাতীদের লিস্টের মধ্যে আমার নাম আছে কি না? একটু তালাশ করে খুঁজে দেখেন আমার নাম জান্নাতীদের লিস্টের মধ্যে আছে কি না। এবার ফেরেশতারা পাতা উল্টিয়ে উল্টিয়ে তালাশ করে বললেন, না, আপনার নাম জান্নাতীদের লিস্টের মধ্যে আপনার নাম নাই। এ কথা বলতে দেরি হয়েছে, মালিক ইবনে দিনার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। আর যদি জান্নাতীদের মধ্যে, নেককারদের লিস্টের মধ্যে যদি নাম থাকে, তাহলে জাহান্নামীদের মধ্যে আমার নাম চলে গেল কিনা, এই বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। যখন হুঁশ ফিরে আসে আবার বলে, ভাই আমি নেককার নই, কিন্তু নেককারদেরকে ভালোবাসি। আমি জান্নাতি নই, কিন্তু জান্নাতীদেরকে ভালোবাসি। আমি নেককার নই, জান্নাতি নই, কিন্তু আমি জান্নাতীদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ও ভাই, আমি জান্নাতি নই, আমি নেককার নই, কিন্তু নেককারকে ভালোবাসি, জান্নাতীদেরকে ভালোবাসি। কারণ হাবিব বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই জান্নাতে থাকবে। ও ভাই, যদিও আমি নেককার নই, আমি নেককারকে ভালোবাসি, জান্নাতীদেরকে ভালোবাসি, এই জন্য তাদের সাথে আমার নামটা হাসিয়া বাইনা সতর বানিয়ে খাতার কোনা কানার মধ্যে আমার নামটা একটু উঠায়া দাও। ফেরেশতারা বলে, না, নাম কোনা কানার মধ্যে ওঠানোর কোনো সুযোগ নাই। এবার ফেরেশতারা চিন্তা করতেছে, যে মানুষ আমাদেরকে দেখে ফেলেছে, কেউ আমাদেরকে দেখে না, সে দেখে ফেলেছে। আবার যদি তার নাম যদি না উঠাই তাহলে জোর করতে পারে, এই জন্য ফেরেশতারা উদাও হয়ে যায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কান্না করতে করতে সব খাবার দাবার ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে গিয়ে কান্না বিজড়িত হয়ে সেজদায় পড়ে মালিকের কাছে বলতেছে, মালিক, যদিও আমি নেককার নই, আমি জান্নাতি নই, আমার নাম তুমি তাদের দরবারে উঠিয়ে দাও, কারণ আমি নেককার জান্নাতীদেরকে ভালোবাসি। মালিক ইবনে দিনার কান্না করতে করতে মসজিদের মধ্যে ঘুমিয়ে যায়। হঠাৎ করে স্বপ্নে ওই দুই ফেরেশতাকে দেখে। ফেরেশতা বলতেছে, ও মালিক ইবনে দিনার, কান্না থামাও, কান্না থামাও, কারণ তোমার নাম যদিও আমরা দুনিয়ার খাতার মধ্যে লিখি নাই, আমরা আসমানের খাতার সাথে যখন এই খাতাকে মিলাইলাম তখন দেখি আসমানের খাতার মধ্যে আল্লাহ তাআলা তোমার নাম উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কারা নেককার কারা বদকার তাদের লিস্ট তৈরি হয়।
আর নেককার হও নেককার হয় কিভাবে? জবানের ভালো কথা, যার যত বেশি আল্লাহ তাআলার দরবারে জমা হবে সে আল্লাহ তাআলার কাছে নেককার, সে আল্লাহ তাআলার কাছে জান্নাতি, তারাই আল্লাহ তাআলার বন্ধু। মুহতারাম হাজিরিন, এই জন্য জবান দিয়ে সব সময় ভালো কথা বলা, যারা জবান দিয়ে সব সময় ভালো কথা বলে তারা আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা তাদের চোখও খুলে দেয়, তারা ফেরেশতা দেখতে পায়। যারা নেককার নয়, আল্লাহ তাআলার ওলি নয়, তারা ফেরেশতা দেখতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো তার বন্ধুকে ফেরেশতাও দেখিয়ে দেয় যা দেখা যায় না। আবার তার বন্ধুদেরকে আল্লাহ তাআলা তার বন্ধুকে স্বপ্নে জান্নাতও দেখায়, যে দেখো তুমি আমল করেছ, নেক কাজ বেশি বেশি করেছ, নেক কথা বেশি বেশি বলেছ, এজন্য তোমার নাম নেককারদের খাতায়, অলির খাতায়, অলির দপ্তরে তোমার নাম, দেখো তোমার জান্নাতটা তুমি দেখো। মুহতারাম হাজিরিন, যেমন গত সপ্তাহের আগের সপ্তাহ বলেছিলাম, বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্ন যুগে তার জান্নাত দেখানো হয়েছে। এমনইভাবে ওলিয়ে উজ্জাব যারা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে, ইবাদত নিয়ে ব্যস্ত থাকতে থাকতে যারা বিবাহ পর্যন্ত করে নাই, ওলিয়ে উজ্জাবদের খাতায় যাদের নাম, এমন একজন ওলির নাম হলো খাজা আব্দুল ওয়াহেদ। খাজা আব্দুল ওয়াহেদ ইবাদতে মগ্ন থাকতেন, ইবাদত করতে করতে, ইবাদত নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বিবাহ পর্যন্ত করে নাই। সাধু সন্ন্যাসী হয়ে গেছে, বিবাহ পর্যন্ত ছুটে গেছে, ইবাদতে এমন মগ্ন ছিলেন। খাজা আব্দুল ওয়াহেদ রাত্রিবেলা স্বপ্ন যুগে ফেরেশতারা বলে, হে খাজা আব্দুল ওয়াহেদ, তোমার জান্নাতটা তুমি একটু ঘুরে ঘুরে দেখো, আসো তোমাকে তোমার জান্নাত দেখাই। খাজা আব্দুল ওয়াহেদ জান্নাতের ভিতরে ঢুকে জান্নাত দেখতেছে, পরিদর্শক ফেরেশতারা জান্নাত দেখাইতেছে। এবার খাজা আব্দুল ওয়াহেদ বলে, জান্নাত তো সুন্দর, কিন্তু জান্নাতের মধ্যে আমার স্ত্রী কোথায়, আমার বউ কোথায়? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, মালিক, খাজা আব্দুল ওয়াহেদ তো বিবাহই করে নাই, তার আবার স্ত্রী কোথায়? জান্নাতে তার স্ত্রী তালাশ করতেছে। খাজা আব্দুল ওয়াহেদ বলে, জান্নাত তো সুন্দর, সবাই স্ত্রী নিয়ে জান্নাতে থাকবে, কিন্তু আমার স্ত্রী কোথায়, আমার বউ কোথায়? আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, খাজা আব্দুল ওয়াহেদকে জানিয়ে দাও তার বউ, তার স্ত্রী আছে। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহেদ বলে, আমার স্ত্রী আছে? বলে, হ্যাঁ তোমার স্ত্রী আছে। বলে, কি তার নাম? তার দেখা কোথায় গেলে পাবো? ফেরেশতারা বলে, তার নাম হলো দাসী মাইমুনা। সে অমুক এলাকার মরুভূমিতে ছাগল চড়ায়। স্বপ্ন যখন ভেঙে যায় সকালবেলা, খাজা আব্দুল ওয়াহেদ ওই মরুভূমির উদ্দেশ্যে চলে যায়। মরুভূমিতে গিয়ে দেখে একজন দাসী মহিলা পর্দাবৃত হয়ে পশ্চিম দিকে ফিরে ইবাদতে মগ্ন। তার ছাগলগুলো সে মাঠে ছেড়ে রেখেছে, কিন্তু ছাগল তার ছেড়ে যায় না। দাসী মাইমুনা ইবাদতে মগ্ন, কিন্তু ছাগলগুলো তার আশেপাশেই থাকে, তাকে ছেড়ে কোথাও চলে যায় না। খাজা আব্দুল ওয়াহেদ চিন্তা করতেছে, সালাম ফিরালে তার সাথে সাক্ষাৎ করব, কথা বলবো। এবার দাসী মাইমুনা সালাম ফিরিয়ে বলে, না তাকিয়ে, পিছনে না তাকিয়ে বলে, হে খাজা আব্দুল ওয়াহেদ, তুমি এখানে কেন? তোমার সাথে তো আমার দুনিয়াতে দেখা হবে না, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহেদ বলে, হে দাসী মাইমুনা, তুমি আমার নাম কিভাবে জানলে? দাসী মাইমুনা বলে, তুমি আমার নাম যেভাবে জেনেছ, তুমি আমার সংবাদ যেভাবে জেনেছ,
মালিকের সাথে সম্পর্ক করে, মালিকের সাথে প্রেম করে, আল্লাহর সাথে বন্ধুত্ব করে। যেমনভাবে তুমি আমার নাম পরিচয় জেনেছ, আমিও আমার মালিকের সাথে প্রেম করে, মহাব্বত করে, বন্ধুত্ব করে তোমার নাম পরিচয় আমি সেভাবে জেনেছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহ তাআলার প্রিয় হয় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত দেখিয়ে দেয়। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাধ্যম হলো জবান দিয়ে সব সময় ভালো কথা বলা। জবানের ভালো কথা আকাশে আল্লাহ তাআলার দরবারে জমা হয়, আর আস্তে আস্তে সে আল্লাহ তাআলার কাছের এবং বন্ধু হয়ে যায়। যদি জবান দিয়ে ভালো কথা বলতে নাই পারি, নবীজি বলেন মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তোমার জবান দিয়ে ভালো কথা বলতে পারো না, চুপ থাকো, তারপরেও জবান দিয়ে খারাপ কথা বলো না, চুপ থাকলেও তোমার মুক্তি মিলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের জবান দিয়ে সব সময় ভালো কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সমস্ত খারাপ কথা থেকে বেঁচে থাকার এবং জবান দিয়ে সব সময় ভালো কথা বলার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।